কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। খুনিরা খারাপ থাকে, ডাকাতরা খারাপ থাকে, আলেমদের হত্যাকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককার হতে রাজি আছি তো? এই যে নামাজ পড়লাম, এটা কার কাজ? আল্লাহর কাজ, নেকের কাজ। আল্লাহর কাজ কিসের কাজ? নেকের কাজ। যারা পড়লো না তারা কিসের কাজ করলো? ওরা হলো শয়তানের গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সবসময় থাকতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। দুরূদ রাসূল যেটা পড়তেন সেটা আপনারা পড়লেন না। এটা হলো শুধু একজনের জন্য দুরূদ। রাসূল যেটা পড়তেন সেটা সব নবীদের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তিনি ছিলেন জামে নবী, এই জন্য জামে কাজ করতেন। কোনদিন নিজের জন্য চিন্তা করেননি, চিন্তা করেছেন পুরা পৃথিবীর জন্য, রাহমাতাল লিল আলামিন। সেই দুরূদে সব নবীদের উপর সওয়াব যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা চাই আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যাক। চান কিনা? একটা দোয়া আছে, যারা পড়বে আকাশের সব দুয়ার খোলা হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। কয়বার হলো? 9 বার। এই দোয়াটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হবে। শুধু 3 ব্যক্তি ছাড়া, যে আল্লাহর দল করে না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আপনি যারা দল বানিয়েছো এরা কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে দাঁড়াবে। আমি দল দিয়েছি, তুই এটা বানালি কেন? আমি জিকির দিয়েছি, তুই জিকির বানালি কেন? আমাদের বহু হুজুর নতুন নতুন জিকির বানায়, পীর সাহেবরা। এটা একটা জিকির আছে না? শয়তানগুলো কথা বলেন না কেন? কত রকমের কোতানি চিত্তানি, এগুলো জিকির। এগুলো সব মুশরিকের কাতারে দাঁড়াবে। আল্লাহ বলছেন জিকির আমি দিয়েছি, তুই এটা বানাতে গেলি কেন? তুই মাইক বানা, সমস্যা নেই। তুই বদনা বানা, হাঁড়ি পাতিল বানা, কিন্তু আমার কাজের উপর হাত ধরবি কেন? 2 নাম্বার, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। 3 নাম্বার, যারা শিরক করে তাদের সব সওয়াব বন্ধ হয়ে যায়। দেশে মুশরিকরা ছিল, ঠিক না ঠিক? সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মূর্তি কোন মুমিনের কাজ নয়, মূর্তি হলো মুশরিকের কাজ, ঠিক না ঠিক? ইব্রাহিমের উপরে দুরূদ পড়ে মূর্তি বানিয়েছো, তোর শাস্তি হবে অনেক বেশি। কেন বানালি হাজার হাজার কোটি টাকার মূর্তি? উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী পোলাপান, এই যে বসে আছে। আলহামদুলিল্লাহ বলে। মূর্তির উপরে উঠে কি করেছে? যে ছেলেটা করেছে ও খুব সতর্ক। পোলাপান নিচে থেকে ক্যামেরা লয়ে বসে আছে, কয় না কাজ হইতো না, আমার কাজ আমি করব। এটাই হওয়া উচিত। আর্মিরা ওটার গলায় রশি বেঁধে টেনে নামিয়েছে। আরো যেগুলো আছে এগুলো মিসমার করে দাও। কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে।
এটা আযানের দেশ, নামাজের দেশ, ঠিক কি না? মূর্তি ভেঙে গুড়িয়ে দেব আমরা। রাসূল যদিও নিজে ভাঙেন নাই, যারা বানাইছে তাদেরকে দিয়ে ভাঙাইছে। হিন্দু ভাইরা মূর্তি বানাক, ওদের জবাব ওরা দেবে। ওরা তো কিতাব পড়ে না, কিতাবের নামও জানে না। ঠাকুরগুলোরে জিজ্ঞেস করেন হিন্দু ধর্মের কয়টা কিতাব, বলবে ওম শান্তি। ওম শান্তি, কিসের ওম শান্তি? শান্তির আরবি হলো সালাম। শান্তির আরবি কি? এটা কার নাম? আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শিরক করব না, রাজি আছি তো? হ্যাঁ। কারা শিরক করে এটা সবার আগে জানেন কে? রাসূল বলছেন লামনাতিস সাওদা, হযরতিস সাওদা, লাইলাতিস সাওদা। কালো রাত, কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন, তেমনি শরীরে শিরক ঢুকে। তিনটা কালো, কয়টা কালো? কালো রাত, কালো পাথর, কালো পিঁপড়া। এরকম ভাবে শিরক ঢুকে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে তিনি বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হ্যাঁ, কে কথা বলে? কিছু হয়েছে বাবা? কথা কসকে নরসিংদীর গালি দেব, কিন্তু নরসিংদীর গালি যা শুনবেন বাঁশির ফুট, বাঁশির ফুট, এটা নরসিংদীর গালি। আর কারো ফুট হইল না, বাঁশির ফুট হয়ে গেছে। বাংলাদেশে কত সৌন্দর্যে ভরা একটা দেশ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়াটা পড়ি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। কোন পর্যন্ত? মা জুয়াইরিয়ার উসিলাতে এই দোয়াটা পেয়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল কয়বার পড়তেন? আপনারা কয়বার পড়বেন? 9 বার। বেশি বল যেন, কম যেন না হয়। রাসূলের তো জামে রাসূল, একবার পড়লে লক্ষ কোটি বারের সওয়াব আল্লাহ দিয়ে দিতেন। আমরা তো সেই পর্যায়ের না। আমাদের ভান্ড ছোট, পড়াও ছোট, হৃদের টানও ছোট। আরেকটা দোয়া পড়েছেন একজন সাহাবী, নরমাল সাহাবী। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রাব, ও লর্ড, what should I write against this prayer? এই দোয়ার ফজিলত আমি কি লিখবো? আল্লাহ বলছেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম। আমার বান্দা যেভাবে পড়েছে এইভাবে দোয়াটা লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কি দোয়া করলেন? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। সাম্রাজ্যের শেষ, ক্ষমতার শেষ নাই। 5 মিনিট আগে 12 পদের তরকারি রান্না করে খেতে বসবে, 5 মিনিট পরে আর বাংলাদেশেই নাই। উড়িয়ে নিয়েছেন কে? কি ক্ষমতা তিনার! বাকি নেতার আঙ্গুলের গর্তেও নাই, উদুরের গর্তেও নাই। খড়ে গিয়ে গয় সিটাইঙ্গারা কয় খড়ে গিয়ে গয়। হ্যাঁ, যেমন অত্যাচার করেছিলি তেমনই সাজা পেয়েছিস। আল্লাহর কাজগুলো খুব নীরবে হয়ে যায়, আওয়াজ হয় না, যন্ত্রণা হয় না, নীরবে হয়ে যায়। ঠিক না ঠিক? যেমন এত বড় সূর্য ডুবে, এত সুন্দর রাত আসে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। রাত দিন থেকে বেরিয়ে আসে, কোনো আওয়াজ নাই। এত সুন্দর ফুল ফোটে, কোনো আওয়াজ নাই। এত সুন্দর শিশির পড়ে, কোনো আওয়াজ নাই।
এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই, স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। ফুল ফোটার শব্দ, শিশির পড়ার শব্দ, কাউকে ভালোবেসে ভালোবাসার শব্দ, এগুলো হয়ে যায় ফিলিংস। এগুলো কি ফিলিংস? আমরা আল্লাহর জন্য কাজ করব তো? আপনাদের অনেক কষ্ট হয়েছে, কষ্টের জন্য আমি দায়ী না। দায়ী হলো কিছু মানুষ আমাকে অযাচিত ভাবে ধরে নিয়ে গেছে আপনাদের এই যমুনার চরে। প্রোগ্রামটা ডায়েরিভুক্ত হয়নি, কিন্তু একজন হুজুর নামের অপদার্থ ওদেরকে আমাদের প্রোগ্রাম দিয়ে রাখছে। সকালে ফেরা পোস্টার টোস্টার করে সারা এলাকা পড়ছে। এক সপ্তাহ আগে আমি শুনেছি ওরা পোস্টার দিয়ে পুরা চর ভরে ফেলছে। 6টা ইউনিয়ন, 6টা ইউনিয়ন, কাজীপুরের 6টা ইউনিয়ন ওই পাশে, 6টা ইউনিয়ন নদীর ভিতরে। এখন তো বাচ্চে কালকে রাত থেকে ঠেলা ঠেলি। আমি বলছি কোনোভাবেই এই প্রোগ্রাম ঢুকবে না, বের করো এদেরকে, যার থেকে নিয়েছ তাকে ধরো তোমরা। কিন্তু আমার খাদেমকে আমাকে উপর্যুপরি তারা ফোন করে কাঁদা কাটি, স্যার আমরা মরে যাব, এই হবে সেই হবে। শেষ ম্যাচ ফাইনাল হলো সকাল 11টায়, তারা আমাকে এখানে এনে পৌঁছে দিবে। কয়টায়? 11টায়। গাজীপুরতে একসময় চোরের এলাকা ছিল, ওই চোরের দাপট এখনো আছে। একটা চোর ছিল সেখানে, ডাকাত। আমাকে নিল তারা স্পিড বোর্ডে, আমার গাড়ি ওই পাশে। বললো যে স্যার এখান থেকে আধা ঘন্টা লাগবে আপনার প্রোগ্রামে যেতে। খুব ভালো, তো দিয়ে দেন। বলছে স্যার একটু খাওয়া দাওয়া করেন। আমি বলছি খাবো না, আমি 10:15 ওখানে পৌঁছে গেছি। এই সেখান থেকে ধরে রেখে 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 1:30টায় উঠেছে। কি সুন্দর মানুষেরা। আমি বলে দিয়ে আসছি, জীবিত থাকতে আর তোমাদের সব তুমি কুষ্টি কিনে তোদের। যারা খায় আমানত খেয়ানতকারী, এদের জায়গা আল্লাহর কাছেও নেই। মসজিদের ইমাম মিথ্যে কথা বলছে, মিথ্যকের গর্দানা দিয়ে বের করে দেন মসজিদ থেকে। কিসের চোর ছেচরের পিছনে তোমরা নামাজ পড়ো, যার কথার কোনো দাম নেই। মসজিদের সভাপতি আসছে, হুজুর আমি শেষে কথা বলছিলাম, আমি কি তোমার কোন ছাগলে বানিয়েছে সভাপতি? তুমি তো আরেক মিথ্যুক। মানুষের সামনে বলে আসছি, আপনাদের এটা 8-10 গুণ হবে মানুষ। তো বলে দিয়ে আসছি ইমামকে মিথ্যুক, এর বের করে দিবেন গর্দানা দিয়ে। মিথ্যা কথা কার খাসলত? মুনাফিকের। কার? আপনাদের উনিও মিথ্যে কথা বলতো পানির মতো। কয় পানি দিয়ে নাকি হেলিকপ্টার দিয়ে পানি ছিটেছে। পানির চোটে মানুষ মরে গেছে সব। ছোট বাচ্চার মাথায় লেগেছে, বাচ্চা শেষ। স্কুলের ছেলের মাথায় লেগেছে, ছেলে শেষ। মা দুধ পান করাচ্ছে কোলের শিশু, শিশু আর দুধ টানে না। মা দেখে যে হাত রক্তে ভরপুর। আমার বাসার উপরে দিয়ে এটা হয়েছে কারবার। আমি প্রথমেই বলেছি আমার বাচ্চাদের ছাদে যেও না, আমি উপরেই থাকি 12 তলার উপরে। আমি বলছি ছাদে যেও না, দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ রাখো। 1500 লাশ ফেলেছে শয়তান 2 দিনে, 1500। এখন এটা 2000 ছাড়িয়েছে। কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। যাদের যাদের রক্ত ঝরেছে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, ওদের জায়গা থেকে রক্ত ঝরতে থাকবে। জিজ্ঞেস করা হবে কে তোমার রক্ত ঝরিয়েছে, আর সে নিজে বলবে বেআইয়ি দামবিন কুতিলাত, কেন আমাকে খুন করা হলো? কে খুন করেছে? ওই শয়তান খুন করেছে। খুনি বলবে আমাকে খুন করেছে পুলিশ। পুলিশ বলবে আমরা না। পুলিশরা তোরাও মাপ পাবি না, তোরাও আসামির কাঠ গড়ায় দাঁড়াবি, জাহান্নামে তোরাও যাবি। ঠিক তবে ঠিক। কেন গুলি চালিয়েছিস? ওই গুলি তো এই জনগণের পয়সার গুলি। কার বুকে গুলি চালিয়েছিস? এরপরে যা হওয়ার তাই হলো।
আমি একটা কিছু আমি আল্লামা সাইদিকে চেষ্টা করি অনুসরণের জন্য, কতটুকু পারি জানি না। তিনি কোনো মাহফিলে কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না, কোনো মাহফিলে। এখন আমাদের দেশের বক্তারা মাশাআল্লাহ আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের মানুষ ভদ্র, এই জন্যই কিছু হয় না। এটা বাহিরে করতেন খবর হয়ে যেত, সময় যা দিবেন লেখা থাকবে, এত সময়, এত কষ্ট করে প্যান্ডেল করে তোমার 15-20 মিনিটের জন্য, এত কষ্ট করে লোকেরা আসে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি করব বলেন? এরপরে আসতে নৌকায় উঠলাম, ওই স্পিড বোর্ড ওই পাশে ফেলে দিয়ে আসছি, এখানে এসে ঠট 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 ভট 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 ভট, কি কয় এগুলি? ও ঠলা ঠলা, বিশাল লম্বা, এ ঠেট 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 করতে করতে যাচ্ছে। এরপরে আবার মানুষ উঠায় দেখি যে আমাদের লোকাল বাসের মতো আনতে আনতে আমি গেলাম 1 ঘাটে, ওনারা গাড়ি নিয়ে বসে আছেন আরেক ঘাটে, ওনারা গরুর ঘাটে, আমি মানুষের ঘাটে গেলাম। এই গরু থেকে মানুষ হয়, সূরা বাকারা তো গরু দিয়ে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোরআন শরীফ কি দিয়া? মানুষ দিয়া। শুরু হয়েছে গরু দিয়া, শেষ হয়েছে মানুষ দিয়া, তোরা আবার মানুষ হ। এরপরে 2 জন মামুন আর সেয়াদ, 2 জন নাই না, আবার আমাদের তালাশ করতে গেছে। ড্রাইভার আবার ওদের দিয়ে আসছে, দেখেন কাহিনী কত জিনিস। আমি আবার ভটভটিতে উঠলাম, কি অটোতে, 7-8টা অটো, একটাও যাবে না। পরে একটা ছেলে বোধহয় চিনলো কিনা কে জানি, কয় স্যার উঠেন উঠেন। তাড়াতাড়ি উঠলাম, হেমনে দেখি যে গাড়ি হাজির। কইলাম কি খবর, তুমি একা? কয় না, ওনারা নদীর পাড়ে আছে। এরপরে সেখানে বেশি না 12 মিনিট বসে থাকলাম, ওনারা আসিতেছেন। এই আসতে আসতে এখন আসলাম। আপনারা যদি রাগ করেন বুঝবো যে ভালোবাসা অনেক বেশি, ভালোবাসা বেশি থাকলে রাগটা বেশি আসে, ঠিক না ঠিক? এখানে আজমিরও কোনো দোষ নেই। আর কাদ্দারাল্লাহু মা শা, আল্লাহর হাবিব বলতেন আল্লাহ যেটা বরাদ্দ করেছেন সেটাই হবে। আমার পরানো যাহা চায় তুমি তাই গো। এটা জাহান্নামীদের কথা, এটা জাহান্নামীদের কথা। কার কথা? আল্লাহর কথা। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেই। মন চাই জিন্দেগি আমরা চালাই না, আমরা কারটা চাই। লা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কখনো বলবা না আমি এটা অবশ্যই আগামী দিন করব। বলেন ইনশাআল্লাহ। কাকে নিতে হবে সাথে? আল্লাহকে নিতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাদের কাছে এনেছেন, আপনারা খুশি না বেজার? আগামী বছর হবে ইনশাআল্লাহ। যদি আমার অত্যন্ত স্নেহের একটা বক্তা আছে, কি নাম জানি, আপনারা ওরে ফালাই দিচ্ছেন দেখতেছি। ও না থাকতে থাকতে দেশে আপনারা ওকে ভুলে যাচ্ছেন দেখি। হ্যাঁ, এটাকে নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের শুকরিয়া আদায় করি। 3 দিনের মাহফিল, গত বছর আমাকে ওই সোনার ছেলেরা আসতে দেয়নি। আপনারা তো ওই যে সোনার ছেলেরা যারা জিনা সেঞ্চুরি করে, সোনার ছেলেরা চুরি ডাকাতি করে, ওনাদের কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, তত সোনার ছেলেরা আসতে দেয়নি গত বছর। চামড়া তুলে ফেলবো এবার। আস কোরআনের বাধা দিতে আস, জীবন নিয়ে ফিরে যেতে দেবে। এই জমিনে আর কোন কুত্তা কোরআনের বাধা দিতে পারবে না। প্রশাসন হোক, যেই হোক, আমরা নিকাশ নিয়ে ছেড়ে দেব। মুসলমান খেপে না, খেপলে আর 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর দিয়েছেন নিজে যুদ্ধের ময়দানে। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীর উম্মত তোমরা জানো না? আল্লামা ইকবাল বলছেন, তেগো কি সাএমে হাম
पल कर जवा हुए बढ़ कर जवा हुए कंजर हिलाल का है कौमी निशा हमारा তলোয়ারের ছায়ায় আমরা বড় হয়েছি আমাদেরকে ভয় দেখাও না আমার নবী বলতেন আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর জান্নাত তসবিটিবার ভিতরে জান্নাত না তলোয়ারের ছায়ার নিচে জান্নাত সেই সময় আসছে সামনে ঠিক না ঠিক মুসলমান বীরের জাতি আবার বিজয়ের বেশে আসবে এই পৃথিবীর শাসন আবার কার হাতে যাবে মুসলমানদের হাতে যাবে ভারত টুকরো টুকরো হবে মুসলমান ভারত শাসন করবে তার আওয়াজ শুনছি মোদি রেডি হ খুনি অসংখ্য অজস্র খুনের নায়ক তুই মোদি রেডি হ তোর সাথে ওই খুনিও জড়িত হয়েছে কোন খুনির জায়গা হবে না বাংলাদেশে গোপীনাথপুরে গোপীদেরকে মুসলমান বানান এই গোপীনাথ এগুলো কিতাব যদি ওদেরটা পড়তো মুসলমান হয়ে যেত আমাদের অতীতের সবগুলো সরকার হলে গোপীনাথ সরকার এই জন্য নামগুলো চেঞ্জ হয়নি এই যে প্যানেল চেয়ারম্যান নাম চেঞ্জ করে দেন কেন হবে গোপীনাথ নামগুলো চেঞ্জ করে দিবেন রাসূল এরকম নাম দেখলে একদম উপস্থিত চেঞ্জ করে দিতেন কে এম দাখিল মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন প্রথম দিন প্রধান অতিথি মোহাম্মদ মুক্তাদিরুল হক সুজন সাহেব কোথাকার ঢাকার চাকুরিজীবী পয়সা পাইছেন তো গত পরশুদিন রংপুরে এক অতিথি আসছে পয়সা আসে কয় আমাকে যে কেন অতিথি করেছে আমি তো জানি না আমি বলছি তুমি জানো না তোমাকে পয়সার জন্য অতিথি করেছে তুমি কত টাকা দিবা বলো বললাম কত অভাব আছে কত কষার লাখ খালি লাখ 3 দিলে হবে 3 লাখ দিয়ে দাও 3 লাখ দিয়ে দাও তোমরা অতিথি মানুষ আইসা শুধু পয়সা দিবা ঠিক আছে না আর আমার সোনার ছেলেরা এটার আয়োজন করবে গত প্রথম দিন প্রধান বক্তা কে ছিল না সাব্বির আহমদ এটা কোন এলাকার ও জামাল ওই নিচে দিছেন অতিথিদেরকে নিচে আনবেন আর বক্তাদেরকে ওয়াজ মাহফিলে উপরে উঠালেন এটা কি করলেন বক্তাদেরকে নিচে নিয়ে আসছে সাব্বির আহমদ সাব্বির আলোচনা আমি একটু শুনেছি ভালো বলে সাব্বির সুন্দর বলে মৌলানা বুরহানুদ্দিন মৌলানা ওমর ফারুক শেরপুরি গতকাল ছিলেন মৌলানা ডক্টর আহমদ হাসান গাজীপুরি হাসান কথা বলে না আল্লাহ আল্লাহ আরে তোর যোগ্যতা বাড়িয়ে দেখ আমার স্নেহের খুব হাজি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ হাফেজ মৌলানা মাহমুদুল হোসাইন জামালপুরি মাহমুদুল ভালো বলে মৌলানা কামালুজ্জামান উপস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিন গতকাল শ্রেষ্ঠ মেহমান ছিলেন আমাদের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম আসছেন তো না আসছিলেন আলহামদুলিল্লাহ আজকে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন কোথায় ওয়ারেস ভাই আসছিল দিছে তো 61 কি কোন মিনে হইল ও আচ্ছা ঠিক আছে আল্লাহ ওয়ারেস ভাইকে কবুল করুন পয়সা আরো বাড়িয়ে দিন হ্যাঁ বিএনপি থেকে এমপি প্রার্থী আল্লাহ তাকে মন্ত্রী করে দিন মন্ত্রী হওয়ার পরে এই মাহফিলে 61 লাখ টাকা দেওয়ার ক্ষমতা যাতে আমরা বিরিয়ানি খেয়ে যেতে পারি আমি এখন কই যাবো কই থেকে বিরিয়ানি খাবো ওলা পাঞ্জে কি দুষ্ট এই যাইতে না যাইতে শেখ মুজিবের সব নামায়া অমুক ছিল গোড়ার দিন জাতির পিতা সব নাম চেঞ্জ আল্লাহ তোদেরকে বিজয় দান করুক আজকে আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আদরের ভালো মুফতি মাকসুদ আল মাসউদ আজামি আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনারা অনেক আলেমের আলোচনা শুনেছেন এখানে আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত থাকতে পারেন হুজুরের পরিচয় তো আমি জানি না আহারে সুবহানাল্লাহ আমাদের উস্তাদ হুজুরের ছাত্র হতে পারলে ধন্য হতাম জ্ঞানের ভান্ডার কিছু বাড়তো হুজুর তো অনেক আগে হয়তো রিটায়ারমেন্টে গিয়েছেন
আল্লাহ হুজুরের হায়াতকে কবুল করুন, হুজুরের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। এরকম যত উস্তাদ সমতুল্লাহ আলামা হযরত এসেছেন, অনেকে নিচে বসে আছেন, স্টেজে আনতে পারলাম না, স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য এখানে আর ওঠানো গেল না। এখানে এসেছেন আমাদের অনেক প্রিয় স্যাররা, আমাদের অঙ্কের স্যার, বিভিন্ন সাবজেক্টের স্যার, যাদের কারণে আমরা ইউনিভার্সিটি কলেজে চান্স পাই। ঠিক না বাড়ি? প্রাইমারি না থাকলে হাই স্কুল হতো না, হাই স্কুল না থাকলে কলেজ, কলেজ না থাকলে ইউনিভার্সিটি হতো না। এই জন্য ইবতেদায়ীর স্যারের দাম ইসলামে সবচেয়ে বেশি। ইবতেদায়ীতে যিনি পড়ান তার মেধাও সবচেয়ে বেশি, পরিশ্রমও সবচেয়ে বেশি। কারো যদি চুল পাকাতে চান, প্রাইমারি স্কুলে শিক্ষকতা দিয়ে দিয়ে দেখবেন যে 3 মাসে মোটামুটি চুনা কুমড়ার মতো হয়ে গেছে, একদম সাদা ধবধবা। কারণ পোলাপান পালা ছাগল পালা এক জিনিস, ছাগল যেরকম পোলাপানও সেরকম। এই জন্য সব নবী কিসের রাখা ছিলেন? ছাগলের রাখা ছিলেন। আপনি তাকে টানবেন, সে বলবে তোর বাপের খাই না, তুই টানোস কেন আমাকে, এমন করে খুঁড়া দিয়ে খাড়বে। আর যদি ছেড়ে দেন তিরিং বিরিং তিরিং বিরিং, এরপরে কোলে নিয়ে যদি কোথাও নেন, আপনারা না চিনলে এই যে ম্যা ম্যা শুরু করবে, কান বয়রা করে ফেলবে, কয় তোরে চিনি না, তোরে চিনি না, ছাড়। কিন্তু ব্যবসার দিক থেকে ছাগলের চেয়ে লাভজনক কোনো ব্যবসা নাই। সব নবীরা ছাগলের রাখাল ছিলেন। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? ছাগল আর বিড়াল। বিড়াল ঘরে পালবেন, কোনো বিষাক্ত প্রাণী ঢুকবে না, কোনো জিন ঢুকবে না। বিড়ালের চোখের আলো জিনেরা সহ্য করতে পারে না। যে কোনো ঘরে হিংস্র প্রাণী ঢুকার সাথে সাথে টের পাকে বিড়াল। যত বড় প্রাণী হোক গিয়ে যুদ্ধ শুরু করবে, পারুক আর না পারুক দিবে একটা ঠাস করে, দিয়া এরপরে তামসা দেখবে যে আমারে কি করে দেবে। অনেক আদরের প্রাণী। একজন সাহাবের কোলের ভিতরে থাকতো, কিনা চিন্তা করেন, আবু হুরায়রা বিলেন্ডা। আমরা এখন ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। আমার অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন এখানে। জামালপুর, জামাল, জামাল অত্যন্ত সুন্দর একটি শব্দ। হ্যাঁ, শাহজামালের কে ছিলেন উনি? মুলকি ইয়েমেনের লোক ছিলেন শাহজামাল, শাহজামাল রহমতুল্লাহ আলাইহি। এমনি হাদিসের ভাষা আছে